দিনী মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করছি আপনি পোশাক পরিবর্তন করুন। দেখুন, আপনি পোশাক পরিবর্তন করুন। এইভাবে হঠকারিতা করে জান্নাত পাওয়া যাবে না। শতদিন আপনাকে বলেছি 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, তোমার স্বামী। এই মেয়ে, তোমার বাপ জান্নাতে যাবে না, তোমার কারণেই যাবে না। 3 চিল্লাই চলে গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরে। 3 মাস পরে ফিরবে। সেই জন্য ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबावगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल ही सब धर्म एमन नय। बाड़ीते माशाल्लाह जारी थाकबे, कर्फ्यू जारी थाकबे। प्रेसिडेंट आइयूबेर देश, 24 घंटा कर्फ्यू जारी आछे माशाल्लाह। केउ बाइरे जेते पारे ना, सन्ধ্যা হয়ে গেছে। আমাদের শোনা কথা, আপনি স্বামী মানে এই বাড়িতে কারফিউ জারি থাকবে, 44 ধারা জারি থাকবে, আপনার কথা ছাড়া কেউ বাইরে যেতে পারে না। শুনুন, আপনি দিনী বোন, আপনি 4টা কাজ করতে পারলে আপনার জান্নাতের সব দরজা খোলা। সহজ, দেখেন আপনার জন্য সহজ। 1, সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো নাই। 4টে। 1, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, রমজান মাসে রোজা থাকবেন। 3, স্বামীকে মেনে চলবেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জরুরি কথা আপনার সাথে, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, আপনাকে গালি দেয়। বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ, আপনাকে গালি দেয়, মারে। আপনি কিভাবে তাকে নিয়ে চলবেন, চলতেই হবে, এটা আপনার জন্য ভালো। আমি আপনার দিনী ভাই হিসাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি স্বামীকে মেনে নেন, তার সাথে কথা বলেন। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না। রান্না বান্না করার পরে মেয়ের হাতে ভাত পানি স্বামীর ঘরে দিয়ে পাঠান, এটা কোন অভ্যাস। আবার যদি আপনার কাছে 1 গিলাস পানি চাই, তাহলে 1 গিলাস পানি সামনে নিয়ে এসে ঠ্যাকস করে রেখে এভাবে হেঁটে চলে যান। এভাবে হবে না। স্বামীকে আপনাকে মেনেই চলতে হবে, এটা আমার জরুরি অনুরোধ। কথা আল্লাহ নবী বলছেন। শেষ পর্যন্ত যদি দেখেন চলবে না, তাহলে আপনি খোলা তালাক করেন, কোনো সমস্যা নেই। আপনার স্বামী যদি তাহাজ্জুদ পড়ে, তবু আপনি খোলা তালাক করতে পারেন। আপনার স্বামী যদি মাসে কোটি টাকা ইনকাম করে, তবু আপনি খোলা তালাক করতে পারেন। আপনি কাজীকে গিয়ে বলবেন, চেয়ারম্যান মেম্বারকে বলবেন, আমি তার সাথে ভাত খাবো না, সংসার আমার বিচ্ছিন্ন করে দেন। বাস একটা খোলা তালাক লিখে দেওয়া হবে।